গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। হোপ তোমার সবাই খুব বিন্দাস আছো। তো আজকে সপ্তমী, তো প্রথমেই সবাইকে জানাচ্ছি শুভ সপ্তমী। আর জাস্ট মানে অষ্টমী আর নবমী, ব্যাস পুজো শেষ। মানে এই মনে হলো শুরু হলো পুজো, এর মধ্যে আর দুদিন পরেই শেষ হয়ে যাবে। ভাবা যায়? এটাই একটা খারাপের বিষয়। মানে আসবে আসবে পুজো, এটা একটা এক্সাইটমেন্টই আলাদা, বাট এই আসা মাত্রই হুশ করে চলে যায়। তো যাই হোক না, আর তার থেকে বড় কথা দেখবে পুজো আসলো চলে গেল বোঝাই যায় না, কারণ এই পুজোর মধ্যে বেরোনো, মানে বাড়ির ঢুকছি বেরোচ্ছি এরকম টাইপের একটা ব্যাপার থাকে। ঘোরা বেরোনোর এতটাই ক্রেজ থাকে যে মনেই হয় না কখন পুজোটা আর কি হুশ করে চলে গেল। যার কারণে আজকে সপ্তমী, আর এখন বাজে হলো 9:45, আর এই জাস্ট আমি মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। তারপরে আর কি ব্লগটা স্টার্ট করলাম। এখন অবধি সকালে চাও খাইনি, আর জানোই চা না খেলে তো আমার দিন স্টার্টই হয় না। আর এমনিতেও মানে এতটা কালকে টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে টুমিয়ে উঠে চোখ মুখ ফুলেও গেছে। আর এই হলো ব্যাপার। তো এখন ফার্স্টে একটু চা দরকার, চা না খেলে কিছুই আমি করতে পারবো না। তো চলো চাটা খেয়ে দিনটাকে আজকে স্টার্ট করা যাক। তো এই জাস্ট চা খেলাম, আর এখন বাজে হলো 11:15, আর বলেছিলাম সেই 9:10 নাগাদ বলেছিলাম। তো এতক্ষণ আর কি মানে চা খাওয়ার আগে আর কি কাজগুলো সেরে নিয়েছিলাম, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার, বিছানা পরিষ্কার করা, এই সমস্ত সব কিছু গুছিয়ে টুছিয়ে কাজবাজ সেরে নিই। তারপরে চা খেলাম এখন। তো এখন চাটা খাওয়া তো হয়ে গেছে, এখন মাখবো একটা মানে হেয়ার প্যাক মাখবো। এটা আমার দই দিয়ে করে দিয়েছে, তো বললে এটা মাখ, মেখে শ্যাম্পু কর। তো এখন এটা মাখবো, মেখে কিছুক্ষণ তো আবার রাখতেও হবে, তো তাড়াতাড়ি মেখে নিই, কারণ এখনই 11টা বেজে গেছে, কতক্ষণই বা রাখবো। তারপরে আবার মানে শ্যাম্পু করে স্নানও করতে হবে, তো অনেক ব্যাপার আছে। তার মধ্যে আজকে সপ্তমী ছিল না, এখনও অবধি আছে। তো আজকেও সকালে আমাদের বেরোনোর কথা ছিল, মানে আমার আর তুহিনের কালকের মতনই, বাট আমাদের দুজনের কেউই সকাল সকাল উঠতে পারিনি, কারণ কালকে এতটাই টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে কারোরই ঘুম ভাঙেনি, তো সকালবেলা তো বেরোনো হলো না। বিকেলে তো নিশ্চয়ই বেরোবো, মানে বিকালে সন্ধেবেলাতে তো নিশ্চয়ই বেরোবো। তখন আর বেশি না বক করে আগে মানে প্যাকটা মেখে নিই, কারণ ওটা মেখে আবার রাখতেও হবে, তারপরে আবার স্নান করতে হবে, কখন হবে কে জানে। তো হেয়ার প্যাক মাখা কমপ্লিট। এটা হচ্ছে মায়ের টিপস। মা যত ইউটিউব দেখে দেখে এটা বার করেছে, বলছে তুই এটা মাখবি, তোর হেয়ার চুল আমি কোথা থেকে কোথায় করে দেবো। আর আজকে আমাদের বাড়িতে একজন এসি সার্ভিসিংয়ে এসেছিলো, উনি এই এসিটা ঠিক করে দিয়ে চলে গেলো। এসিতে একটু প্রবলেম দেখা দিয়েছিলো, বলো মা? না না দরকার নেই, যে ইনি আজকে সকাল থেকে একটার পর একটা মানে কি বলবো খেল দেখিয়ে যাচ্ছে। মাথায় এই হেয়ার প্যাকটা বানিয়ে দিল, তারপরে এসিটা হঠাৎ চলতে চলতে এসিটা বন্ধই হয়ে গেছিলো, কোনো মানে ইলেকট্রিক কানেকশানই ওর মধ্যে ছিল না। তারপরে কি করতে কি হলো কে জানে। তারপরে মা ভিতরের যে আর কি নেটগুলো হয়, যেগুলোতে আর কি সব ধুলোগুলো আর কি জমা হয়ে যায়, কি এদিকে তো তার খুলে এরকম হয়ে গেছে, তারটাকে আমি এমনি এমনি করে দিয়েছি। তো ওই মানে ভিতরের পুরো ওই নেটগুলো পরিষ্কার করেছে। তারপরে কানেকশানের যে মানে যেটার জন্য আর কি পুরো ইলেকট্রিক কানেকশানই উড়ে গেছিলো, মানে কোনো লাইটই জ্বলছিল না, সেই সমস্ত আমাদের ইলেকট্রিশিয়ান ঠিক করে দিয়েছে। তো একদম মা একদম আজকে দশভূজা হয়ে গেছে। স্নান ধান এখনো কিছুই হয়নি, 2টো বাজে, কিন্তু খিদে প্রচুর পেয়ে গেছে। জন্য মাকে বললাম আগে খেতে দিয়ে দাও, আগে খাবো তারপরে স্নান করব। কিছু বক্তব্য আছে? কারণ এখনই 2টো বাজে, তারপরে যদি এখন শ্যাম্পু করে স্নান করি আরও আধ ঘন্টা, তো খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু খিদে পেয়েছে প্রচুর। তো কী রান্না করেছো আজকে? ও আজকে লাল শাক ভাজা, উচ্ছে ভাজা, পমফ্রেট মাছের ঝাল, আর চারদিকে এত গান বাজনা হচ্ছে, তার উপরে মানে পুজোর সময় মন্ত্র পড়াও হচ্ছে। মানে এইগুলো হলে তাও মানে বোঝা যায় যে না হ্যাঁ পুজো পুজো ব্যাপার বেশ আছে। কিন্তু অনেক পুরনো গান চালালে না আমার মাথা খুব গরম হয়ে যায় মাঝে মাঝে। একটুখানি মানে আমরা যখন ছোটো ছিলাম সঙ্গীত বাংলা খুলে বসে থাকতাম, তখনকার দিনে যখন মানে যে গানগুলো আছে দেবদা জিদ্দার এই সমস্ত গানগুলো, ওইগুলো চললে খুব ভালো লাগে। বাট আরও আদিমকালের গানগুলো চললে ভালো লাগে না। বাট হ্যাঁ তা ওইগুলো চললে মোটামুটি বোঝা যায় পুজো পুজো ব্যাপার, বলো মা? চারদিকেই মাইকের জন্য, আর আমাদের এখানে চারিপাশে অনেক ভালো ভালো পুজো হয়, অনেক বিখ্যাত বিখ্যাত পুজো হচ্ছে, বলো মা? তালতলা, আমরা সবাই এগুলো তো প্রচুর নাম করা। যাই না কেন খিদে পেয়েছে প্রচুর, তো এবার ভাত বাড়ো। সবে মাত্র আমি আসছিলাম, তো মা রেডি হয়ে এখন ঠাকুর দেখতে যাচ্ছে, মা আর বাবা। আমি এখনও রেডি হইনি, আমার যেতে দেরি আছে।
আগে মা আর বাবা বেরোচ্ছে। মা দিকে দেখো মা, ভালো লাগছে। বাবা তো নিচে চলে গেছে অলরেডি, মানে রেডি সেডি গো, তুমি বেরোতে পারলেই হয়। ঠিক আছে, ঘুরে আসো, টাটা টাটা। বাবরে আশপাশ যেখান থেকে আছে গাড়ি চলে গেছে। তো গাইস বেরিয়েছি তো এক লাস্ট স্পটে, কিন্তু যা রাস্তার অবস্থা। এই দেখ সাইকেলে করে কি সুন্দর যাচ্ছে, হ্যাঁ, এটাই খুব সবচেয়ে cute। ভালো লেগেছে এখনো। আমিও দেখছিলাম, আমাদের সামনেই ছিল তো, মানে তেঘরিয়া থেকে এখন অবধি লেক টাউন আসতে পারলাম না, 1 ঘন্টার বেশি হয়ে গেল। মানে গাড়ি বাইক, খালি গাড়ি দেখতে পাবে। ওই যে সেই কি বলে বেশ, এদেরকে দেখিয়ে কি কথা আছে না একটা, টাকা পয়সা গাড়ি বাইক থাকলেই হয় না, ভালোবাসতে হয়। ওরে বাবা, না ভীষণ কিউট। তুই কোনদিন চড়ালি না আমাকে সাইকেলে? আমার সাইকেল নেই। ছিল তো, যাই হোক বাবা, বাইকের লাইন লেগে যাচ্ছে আর ওইদিকে গাড়িরও, জানি না কখন পৌঁছাবো। তো ফাইনালি গাইস একটা জায়গায় থেমেছি এতটা জ্যাম কাটিয়ে। এটা এসেছিল সল্টলেক এই ব্লগে প্যান্ডেল কাজ না। হ্যাঁ, এই যে আমি, হাই। এদিকে চায়ের দোকান দিয়েছে। সব জায়গাতে আয় না, হ্যাঁ, ঠিক ক্যাফে টাইপের ডিজাইন। কোন দিকে? খুব সুন্দর। খুবই সুন্দর। বাস ঠাকুরটা এতক্ষণ কষ্ট করে আসার পর, তাই না? হ্যাঁ, এই যে এটা হচ্ছে মূর্তি, দুর্গা মূর্তিটা। তো এবার ওই দিকটা যাই, বেরো। কোন দিকটা রে? ওই সাইডেও সাজানো আছে। আমরা ওই দিকটায় যাবো, আমরা ওইখানটায় যাবো, এইগুলো দেখিনি। এটা আর কি ওই মানে বিগ্রহটা, যেটাতে আর কি মাটি দেওয়া হয়। তো এই হচ্ছে ফার্স্ট ঠাকুর আজকের। ফার্স্টেই ফাটাফাটি। Yes. তো গাইস কালকের মতো আজকেও মোটো নিয়ে বেরিয়েছি যে ঠাকুর মানে দেখবো আজকে যেটাই পাচ্ছি মানে দেখতে ঢুকছি আর কি। সামনেটা বেশ সুন্দর, সিম্পল ঠাকুর, খুব সুন্দর। বারবারি তলা টাইপের যে ভাই আমাদের বাড়ির সামনে, কি দ্যাটস যেমন লাইক দ্যাট, মানে আমাদের ওই মণ্ডপ হয় না ছোট একটা, হ্যাঁ, একটা সিম্পল মণ্ডপের ওপর সুন্দর মানে একটা ঠাকুর, সেরকম ঠিক এরকম নর্মাল প্যান্ডেলে একটা সুন্দর ঝাড়বেশ থাকে। একটা রাজবাড়ি টাইপ, বনেদি এরকম ব্যাপার। গুড, সুন্দর লাগছে খুব। ইয়েস। জায়গাটা বেশ ভালো, মানে আশপাশে যাদের আর কি এখানে থাকে, আশপাশে বেশ ফাঁকা, পুজোর নিরিবিলি। এখানে এসে বসে থাকার মতো। আর মাঠটা ফাঁকা হয়েছে, নিরিবিলি। সবে দুটো ঠাকুর দেখা হলো, এর মধ্যে তুই এনে চুটোর পুটোর খাওয়া শুরু হয়ে গেছে। ঘটি গরম, গাড়ি আসছে দেখ। ও ধাক্কা দিয়ে চলে যাবে। প্যান্ডেলের সাথে সাথে পেট্রোল পাম্পেও এত লাইন। যেমনি গাড়ির লাইন একদম রাস্তা অবধি চলে গেছে, তেমনি বাইকেরও লাইন।
মানে এই এরিয়াতে, মানে সল্টলেকের এরিয়াতে দুটো পেট্রোল পাম্প, মানে আমরাও ঘুরেছি তেলের জন্য, দুটো অলরেডি বন্ধ পেয়ে আমরা এখানে এসেছি। তো সবার হালই মোটামুটি একই রকম বলেই এই অবস্থা, দেখো জাস্ট। তাই আমি এখানে ওয়েট করছি, তুই নিয়ে তারপরে আসবে, তারপরে যাব। প্রচুর ভিড়, পেট্রোল পাম্পেও মনে হচ্ছে ঠাকুর হবে, মানে হয়েছে এরকম টাইপের লাগছে। বাপরে, লাইন লাগাতে লাগাতে ঝামেলাও শুরু হয়ে গেছে এখানে। অবশেষে হলো। এখানে কি হচ্ছে ঝামেলা? হ্যাঁ সেটাই তো, মনে হয় লাইনে কেউ উল্টো পাল্টা ঢুকে গেছে। আজকে এই পেট্রোল পাম্পটার একদম শুভ সপ্তমী। মালিকের, হ্যাঁ ওই আর কি, যার আর কি পেট্রোল পাম্পটা। কতক্ষণ দাঁড়ালাম। যাই হোক, আগে করোনা চলছে, আমরা জ্ঞান দিচ্ছি কি আমরাও বেরিয়েছি, দ্যাটস নট দ্য পয়েন্ট, জাস্ট কিডিং। সবাই করবে, এই করবে বলছি, বেরোবে। এটাই তো বেরোনোর দিন একমাত্র। আজকে দিয়ে অনেকের অফিসও ছুটি পড়ে গেছে। এক্স্যাক্টলি, সপ্তমী অবধি। হ্যাঁ, কালকে থেকে তার মানে ভিড় আরো বাড়বে। ও মাই গড, হ্যাপি সপ্তমী গাইস। হ্যাপি সপ্তমী। হ্যাঁ, এটা কোন ঠাকুর জানি না, টুইন দিক ইসি। হ্যাঁ, আচ্ছা, আগেরটা ছিল এই, এটা ইসি, এটাই সিএ হবে। তোকে এখন ফিজিক্স বোঝাতে বলি। মাস্ক সংক্রান্ত থিম বোঝা যাচ্ছে, মাস্ক দেওয়া ছবি ভর্তি। কি দারুণ লাগছে, মানে খুব একটা ব্রাইট লাগছে আবার। টিমটা খুব সুন্দর, বিয়ের মণ্ডপের মতো লাগছে। হ্যাঁ খুব ব্রাইট, এত কালারফুল। ভালো করে ছবি চালাই, খুব সুন্দর হয়েছে। উপরে আমাকে জ্ঞান দিচ্ছিল, আর তখন চুটুর পুটুর খাওয়া শুরু, ওরও চুটুর পুটুর খাওয়া শুরু। অনেক পরে। এটা হচ্ছে ইসি ব্লকের ঠাকুর, এখানেও বেশ ভিড় আছে ভালোই। যত রাত হবে আই থিঙ্ক ভিড় কমবে একটু। ভালো হলো, যেতে যেতেই ঠাকুরটা চোখে পড়লো। খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর, খুবই সুন্দর। এরকম সিম্পল প্যান্ডেলগুলো মাঝে মাঝে খুব ভালো লাগে। বেশিরভাগ সিম্পল প্যান্ডেলগুলোই। আর কি বলতো, এই সিম্পল প্যান্ডেলের ঠাকুরগুলো দেখতে খুব সুন্দর হয়। এরা এক্সাইটেড হয়ে গেছে এত রাত অবধি, এত মানে গাড়িতে থেকে। হ্যাঁ, আসলে এই সমস্ত প্যান্ডেলের ঠাকুরগুলো না, মানে মুখগুলো খুব সুন্দর হয়। লোকেরা বেশিরভাগ সময় এইগুলোকে অ্যাভয়েড করে, বাট আমরা অ্যাভয়েড করবো না। আমরা থিম পুজো অন্যরকম, বাট এইগুলোর একটা মানে দেখে শান্তি আলাদা। বেসিক্যালি তো প্যান্ডেলটার উপরে জাজমেন্টটা হয়, কোনো ঠাকুরের উপর তো কোনোভাবেই জাজমেন্ট করা উচিত না। না, প্রত্যেক দেবীর থিমের ঠাকুরও আলাদা হয়, এরকম একটা ঠাকুরও থাকে। এটা টালা, টালার ঠাকুর একটা, হ্যাঁ ওটাই তো টালার পাক ঠাকুর। এটা পার্ক সার্কাস ময়দান। এটা খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর, একদম রাস্তার ওপর দিয়ে দেখা যাচ্ছে, বেশ ভালো। মূর্তি খুব সুন্দর। সামনে দিয়ে দেখলে আরো ভালো হতো। এখন এসছি হচ্ছে টালাপত্রায়। তয় নেক্সটটা হেঁটে লাইন, প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটেছি। সরি। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। ইয়েস, দারুণ বলেই না এ পেয়েছে পুরস্কার। কি স্ক্রিনিং হচ্ছে, যেটা আর কি আছে ভিতরে, প্রাইজের বন্যা।
নিচ্ছে। এবার লাইনের জ্যামটা দেখো, বিশাল জ্যাম। তার এখন 12টা বেজে গেছে। এগোচ্ছি দাঁড়া। বিশাল ভিড়, বিশাল। তো গাইস এই হলো টালা প্রত্যয়ের ঠাকুরটা। লাইন দিলাম নাকি? এই যে আমি, এই যে টুইন খুঁজছে। হ্যাঁ হয়ে গেছে। লাইন দেখা না হাঁটার মানে অভ্যাস করা, এটাই। এমনিতে তো হাঁটি না, কিন্তু কোথায় স্কুটি রেখেছি ঠাকুর ফাকুর দেখে এখন কতটা আবার হেঁটে যেতে হচ্ছে স্কুটির সামনে যাওয়ার জন্য। 1 কিলোমিটার হাঁটতে হচ্ছে, 1.5 কিলোমিটার। 1 কিলোমিটার ধরে আমরা যাবো। স্কুটিটা মানে স্কুটি রাখা আছে ওখানে পার্কিংয়ে। চলো, সবাই হাঁটছে এখানে ওই জন্যই। এটাই একটা সৌন্দর্য কলকাতার দুর্গা পুজোর। রাস্তাগুলোই এত সুন্দর লাগে যেতে। Yes. কি করলি? এটা পাখি, উড়ান উড়ান। ও এই যে পাখি। তাও আমরা কিন্তু তাও ঠাকুর দেখবো না করে তাও আজকে 6-7টা ঠাকুর দেখে ফেললাম। প্রথমেই বেরিয়ে যা মানে মাথা গরম হয়ে গেছিল। প্রথমে বেরিয়ে যা মাইন্ড ফাক হয়েছিল, সেই তুলনায় এখন টয়লেট সব দেখে নিয়েছি। এদিকে টালার 2-3টে দেখে নিলাম। দেখে নিয়েছি। তারপর রোড সাইডও কটা দেখে নিয়েছি। হ্যাঁ, রোড সাইডে অনেকগুলো ভালোই দেখেছি। Yes. এই রাস্তাটা এই দিকটা মানে কালিন্দির দিকটা একটু ফাঁকা দেখছি। শ্যামবাজারের ওই সাইডটা হেভি জ্যাম। হ্যাঁ, আমার তো লাইটিং দেখতেই দারুণ লাগে। ঘুরে বেড়াবো আর লাইটিং দেখবো, এই জন্য রাত্রিবেলায় বেরোতে ভালো লাগে পুজোয়। আর সকালবেলা বেরিয়ে ঠাকুরটা দেখবো। হ্যাঁ সেটাই। ফাইনালি গাইস ঘোরা শেষ করে এখন খেতে এসেছি। 2টো বাজতে যায়। এখন আমরা রেস্টুরেন্টে সবে আসলাম, এসে জাস্ট বসে অর্ডারটা দিলাম। এবার খাবার আসবে, তারপরে খাবো। এবার একটু খিদে লেগে গেছে, এবার খাবারের জন্যই ওয়েট করছি কখন আসবে আর আমরা খেতে শুরু করবো। তো অর্ডারগুলো চলে আসুক, তারপরে বলছি কী কী অর্ডার দিয়েছি আজকে। ফাইনালি গাইস ওয়েট ইজ ওভার। তুই এখন ব্যস্ত ফটো তুলতে। এই গাছটা কি সুন্দর, মনে হচ্ছে আমি বাড়ি নিয়ে যাই। তো আছে হচ্ছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এখানে হচ্ছে তন্দুরি চিকেন। তুলে নে। তারপরে তো আমি নেব। কী সস দিয়েছে? চিলি সস, এই মানে গ্রিন চাটনি। শুরু কর। রাইসের টেক্সচারটা খুব সুন্দর, আর চিলি চিকেনটা খুব টেম্পটিং লাগছে। এটাও খুব জুসি চিকেনটা। এই কটা আইটেম নিয়েছি কারণ পেটে জায়গা থাকলে আবার অর্ডার করা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে
থেকে শিখেছি। আগে মূল পাল অনেক কিছু নিয়ে ফেলতাম, আর অত খেতে পারতাম না, নষ্ট হতো। এখন একদম অ্যাপ্রোপ্রিয়েট নিয়েছি। কে সার্ভ করছে দেখো। তন্দুরিটা ব্যাপক খেলাম বল। ব্যাস 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 ব্যাস, পরে নেবো পরে। আরে বেশি দেখাবো না। চিলি চিকেন দেখ ব্যাস, তন্দুরিটা ব্যাপক ছিল। এবার ফ্রাইড রাইসটা তোর তো হয়ে গেছে, কেমন? মোটামুটি অ্যাভারেজ। মিষ্টি মিষ্টি না? পোলাও চিলি চিকেনটা ঠিক আছে। রাইসটা একটু মোটামুটি টেস্ট, হ্যাঁ এমনি ভালো। এমনি সব কিছুর পরিমাণ ভালো। চলে যাবে। হ্যাঁ খিদে পেলে চলে যাবে, প্যাশনেট থাকলে চলবে না। কি দারুণ লাগছে পিছনের লাইটটা। তো গাইস এইভাবেই সপ্তমীটা আজকে শেষ হয়ে গেল। শেষ কি শেষ হয়ে অষ্টমীও পড়ে গেছে, কারণ 12টা কখনই বেজে গেছে। পুরো রাস্তাটা এরকম লাইট। তো সপ্তমী শেষ, আমাদের আজকে ঘোরাও মোটামুটি শেষই হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। তো আজকের ব্লগটা এই অবধিই রাখছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে আবার কাল অষ্টমীর ব্লগে। টিল দেন হ্যাপি থাকো, ভালো থাকো, এইভাবেই ভালোবাসতে থাকো। অ্যান্ড সব শেষ ওদের অনেক ভালোবাসার বড়দের প্রণাম। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।